সিনেমায় তিনি ভিলেনদের দুঃস্বপ্ন, আর বাস্তবে তিনি নরেন্দ্র মোদীর দুঃস্বপ্ন। রাজনীতিতে নেমে থালাপতি বিজয় একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। সিনেমা ছাড়লেও তার হিরোগিরি যেন থামেনি। সামনে লাখ লাখ সমর্থক আর মঞ্চে থালাপতি বিজয়। কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব জীবনের চিত্রনাট্য। এই চিত্রনাট্যে তার ভিলেনের নাম নরেন্দ্র মোদী। থালাপতি হুঙ্কার দিয়েছেন, বিজেপিকে বলেছেন ফ্যাসিবাদী। তার ভাষায় বিজেপি একদিকে ধর্মকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে, অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে। তাই এই মুহূর্তে বিজেপি তার কাছে সবচেয়ে বড় আদর্শগত শত্রু। থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের নাম তামিলাগা ভেত্রি কাজগম। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এ দলটি তামিলনাড়ুর রাজনীতিতে শক্তপোক্ত অবস্থান তৈরি করেছে। বিশেষ করে তরুণদের ব্যাপক সমর্থনে দলটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। নরেন্দ্র মোদীর দল যখন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় ব্যস্ত, থালাপতি তখন ধর্মীয় স্বাধীনতার বাণী ছড়িয়ে দিচ্ছেন। রমজান মাসে তিনি মুসলিমদের সঙ্গে ইফতার করেছেন। এছাড়া 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই তিনি জোরালো কর্মসূচি হাতে নিয়েছেন। রাজনীতিতে নামার আগে থালাপতি বিজয় ছিলেন দক্ষিণী সিনেমার সবচেয়ে জনপ্রিয় তারকা। থালাপতি বা সেনাপতি হিসেবে পরিচিত এই অভিনেতা গত কয়েক বছরে লিও এবং দ্য গ্রেটেস্ট অফ অল টাইমের মতো বেশ কিছু সফল কমার্শিয়াল ছবি উপহার দিয়েছেন। তিনি যে রাজনীতিতে আসতে চলেছেন অনেকে তা আগে অনুমান করেছে, কারণ থালাপতি ঘোষণা দিয়েছিলেন তিনি সিনেমা ছাড়তে যাচ্ছেন। তার রাজনৈতিক যাত্রার মূল ভিত্তি হল বিশাল ফ্যান ক্লাব, যা বছরের পর বছর ধরে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামোতে পরিণত হয়েছে। 2000-এর দশকের শুরু থেকেই এই ফ্যান ক্লাবগুলো সংগঠিত হতে শুরু করে। 2009 সালের 26 জুলাই পুদুক্কোট্টায়ে এই উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে বিজয় মাক্কাল ইয়াক্কাম নামে একটি জনকল্যাণমূলক সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে, যা বিভিন্ন জনসেবামূলক কাজে যুক্ত ছিল। একসময় বিএমআই এর মাধ্যমে থালাপতি দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতেন। ধীরে ধীরে তিনি চলচ্চিত্রে এবং জনসমাবেশে বক্তব্য দিয়ে তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার ইঙ্গিত দিতে শুরু করেন। তার রাজনৈতিক সম্ভাব্যতা যাচাইয়ের প্রথম বড় পরীক্ষা ছিল 2021 সালের গ্রামীণ স্থানীয় নির্বাচন। ওই নির্বাচনে বিএমআই এর সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে 169টি আসনের মধ্যে 129টিতে জয়লাভ করে, যা ছিল বড়সড় এক সাফল্য। এরপর 2022 সালের শহুরে স্থানীয় নির্বাচনেও তারা আরও 10টি আসন জয় করে। এই ধারাবাহিক সাফল্য তার দলের শক্তি এবং রাজনৈতিক আনুগত্যের এক জোরালো প্রমাণ দেয়। এই সুসংগঠিত ফ্যান বেস এবং জনসমর্থনের ভিত্তি থেকেই তিনি 2024 সালে রাজনৈতিক দল গঠনের চূড়ান্ত ঘোষণা দেন। 2024 সালের 2রা ফেব্রুয়ারি থালাপতি বিজয় তার রাজনৈতিক দল তামিলগা ভেত্রি কাজাগাম তথা টিভিকে এর আনুষ্ঠানিক ঘোষণা করেন। তিনি দলের সভাপতি হন এবং এন আনন্দকে দলের সাধারণ সম্পাদক করা হয়। তামিলগা ভেত্রি কাজাগাম নামের অর্থ তামিলনাড়ুর বিজয় সংঘ। দলের ঘোষিত স্লোগান হল পিরপ্পক্কুম এল্লা উইরক্কুম, যার অর্থ জন্মের দিক দিয়ে সবাই সমান। এই স্লোগানটি সাম্য ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রতি দলের প্রতিশ্রুতির ইঙ্গিত দেয়। টিভিকে এর রাজনৈতিক পথচলা ছিল বেশ কৌশলগত এবং সুপরিকল্পিত, তাই তারা অল্প সময়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এর পেছনে সবচেয়ে বড় অবদান থালাপতি বিজয়ের। তার আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। তার বাবা এস.এ. চন্দ্রশেখর বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং মা শোভা চন্দ্রশেখর একজন কণ্ঠশিল্পী। থালাপতি কলেজে ভর্তি হওয়ার পর পড়াশোনা শেষ না করেই অভিনয়ে মনোনিবেশ করেন। তিনি শিশু শিল্পী হিসেবে 1984 সালে ভেট্টি ছবিতে প্রথম অভিনয় করেন। এরপর কয়েকটি সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করলেও 1992 সালে নালাইয়া থিরপুতে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। 1996 সালের পুভে উনাকাগা তাকে আলোচনায় আসে। ধীরে ধীরে কাধালুকু মারিয়াধাই, থুল্লাধা মনমুম থুল্লুম, ঘিলি, পক্কিরি সহ একের পর এক সফল ছবি তাকে দক্ষিণের সুপারস্টার বানায়। এবার রাজনীতির মাঠে তিনি কত বড় সুপারস্টার হন সেটা সময় বলে দেবে।